প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। জানিয়ে দেব, এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে নয়, জানিয়েছে ইরান। এরপর রয়েছে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করেছে ইরান। সর্বশেষ থাকছে আল উইদেদ ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানালো কাতার। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাতারকে জানিয়ে মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উইদেদ ক্ষেপণাস্ত্র হামলার আগে দেশটিকে অবহিত করেছিল ইরান। 3 জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এই হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। প্রতিবেদনে বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে, একই সঙ্গে পরিস্থিতি যাতে শান্ত করা যায় সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল। এর আগে 2020 সালে কাসেম সুলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। কাতার ইরানের এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উইদেদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়। একই সঙ্গে ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনা হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আল উইদেদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যে আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে নয়, জানিয়েছে ইরান। কাতারে অবস্থিত আল উইদেদ মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আল উইদেদ বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আবাসিক এলাকা থেকে দূরে পরিচালিত হয়েছে। পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে উষ্ণ ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং তা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উইদেদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব হবে কঠিন। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আল উইদেদ মার্কিন ঘাঁটি ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যে আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলার জবাবে এবার কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার। কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উইদেদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব হবে কঠিন। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতারের সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আল উইদেদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যে আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করল ইরান। কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উইদেদ ক্ষেপণাস্ত্র হামলার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইসরায়েলের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ নিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উইদেদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব হবে কঠিন। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আল উদেদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা আরোপ করা হয়েছে। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রের সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দেয়। আল উদেদ ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানালো কাতার। কাতারে অবস্থিত আমেরিকার আল উদেদ বিমান ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলার তীব্র নিন্দা জানালো কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছে, আল উদেদ ঘাঁটিতে আইআরজিসির হামলা কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্ব জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। তিনি এক বিবৃতিতে বলেন, আমরা কাতার রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইনের আলোকে এই স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি। তিনি আরও জানান, কাতারের বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করেছে। কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উদেদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা করে তবে তার জবাব কঠিন হবে। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ, কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আল উদেদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যে আরোপ করা হয়েছে। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে।